নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7 স্পিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি পিয়ালি। ক্রমশ ঘর ছেড়ে বেরোচ্ছে ইউরোপ। বহু সপ্তাহ বাদে ফ্রান্সের বেশ কিছু সমুদ্র সৈকতে পা পড়েছে মানুষের। ব্রিটেন সরকার অবশ্য দেশবাসীকে অনুরোধ করেছে খুব বেশি ঘুরতে বেরোতে না যেতে। 2 মাস পরে জার্মানিতে ফুটবল সিজন জানানো হয়েছে 6টি ম্যাচ রুদ্ধদ্বার হবে। 3রা জুন থেকে ইতালি ও দেশের মধ্যে বা পড়শু দেশে সফরে কড়াকড়ি কমবে। করোনায় 3 লাখেরও বেশি মানুষের মৃত্যুর পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গোটা বিশ্ব। মৃত্যু নয়, জীবনের কথা উঠে আসে করোনার হামলার মাঝে। প্রত্যেকটি যুদ্ধে যেমন জয় পরাজয় ও চমকপ্রদ ঘটনার পর্ব থাকে, সেক্ষেত্রেও তেমন। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসের মৃত্যু 3 লক্ষ বেশি। তার থেকে 6 গুণ এগিয়ে 18 লক্ষের বেশি সুস্থ হয়ে উঠেছেন। যদিও এখনো কোনো প্রতিষেধক নেই, করোনা ভাইরাসে ছড়িয়ে পড়েছে 212টি দেশ ও অঞ্চলে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 47,19,000-এর বেশি। খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালেই তা করোনার মতো ভাইরাসকে মারতে পারে না, বরং তা স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকারক বলে সরাসরি জানালো হু। শনিবার এই সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে এইভাবে ভাইরাস তাড়াতে উদ্যোগী হলে তা কার্যকর নাও হতে পারে। ব্যাখ্যা দিয়ে হু জানিয়েছে, রাস্তাঘাট বা বাজার চত্বরের মতো জায়গাগুলিতে শুধুমাত্র স্প্রে করে বা ধোঁয়া ছড়িয়ে করোনা ভাইরাসগুলিকে শেষ করা যায় না। শেষ 24 ঘন্টায় মার্কিন মুলুকে নতুন করে মৃত্যু হয়েছে 1237 জন মানুষের। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। নতুন করে মৃত্যুর সংখ্যা ধরে মার্কিন মুলুকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 88,730 জনের। শনিবারের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান সামনে এসেছে। হিসেব বলছে এখনো পর্যন্ত মার্কিন মুলুকে করোনায় আক্রান্ত হয়েছে 14,66,682 জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 2.5 লক্ষেরও বেশি মানুষ। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে কমপক্ষে 30% দেহের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়া এই বিষয়টি মারাত্মক আকার ধারণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি এই বিষয়ে সতর্ক করেছেন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস। আর এই রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার সারা বিশ্বের মানুষের জীবন ও জীবিকার উপর যে অপ্রত্যাশিত চাপ ফেলেছে। করোনাকে মোকাবিলা করে সরবরাহ ব্যবস্থা চালু রাখা, অভিবাসীদের সুরক্ষা আর রেমিটেন্স বা প্রবাসী আয় অব্যাহত রাখা, অর্থনীতিতে বৈচিত্র্য যোগ করা, এই 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য কর্মকৌশল ও নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। করোনা আবহে বেজিং ওয়াশিংটনের টানাপোড়েন এবার ছুঁয়ে গেল রাষ্ট্রপুঞ্জকে। বিশেষত আমেরিকাকে নিশানা রেখে রাষ্ট্রপুঞ্জের সব সদস্য দেশের যা বকেয়া মেটানোর আর্জি জানালো চীন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ বাজেট এবং শান্তিরক্ষার খাতে আমেরিকা $200 কোটি বেশি বকেয়া রয়েছে বলে দাবি বেজিং এর। পাল্টা ওয়াশিংটনের দাবি, নিজেদের কোভিড কেলেঙ্কারি থেকে বিশ্বের নজর ঘোরাতে এখন এই ধরনের কথা বলছে চীন। ব্রিটিশ মার্কিন একটি সিগারেট সংস্থা দাবি করল, তামাক পাতার প্রোটিন থেকে তারা নোভেল করোনা ভাইরাসের একটি সম্ভাব্য প্রতিষেধক তৈরি করেছে। ওই ভাইরাসের শরীরের কিছু অংশ তথা অ্যান্টিজেন তামাক গাছে প্রবেশ করানো হয়েছিল। পরে সেই গাছের পাতার নির্যাস পরিশোধন করে তৈরি হয়েছে সম্ভাব্য প্রতিষেধকটি। প্রাথমিক পরীক্ষায় ভালো ফল মিলেছে। এবার মানবদেহে প্রতিষেধকটি পরীক্ষা করতে তারা প্রস্তুত। বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা মহামারী নিয়ে চলেছে গোটা বিশ্ব। আর সেই ইতিমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুরু করেছে প্রতিষেধক নিয়ে পরীক্ষা। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে তারা তাদের পরীক্ষা শুরু করেছে। অনুমান করা হচ্ছে এই পরীক্ষা সফল হলেই বাজারে দ্রুত আসবে প্রতিষেধক। যদিও একাধিক দেশ এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে শুরু করেছে পরীক্ষা। করোনার জেরে বিশ্বে মুখ করেছে চীনের। এমনকি দেশের ভিতরে ব্যবসা করে বিভিন্ন সংস্থাও চাইছে চীন ছেড়ে চলে যেতে। ফলে বিপাকে পড়েছে চীন। এর মধ্যে দেশীয় সংস্থা লাভা ইন্টারন্যাশনাল জানালো, তারা চীন থেকে তাদের ব্যবসা ভারতে নিয়ে আসে। ভারতের সাম্প্রতিক নীতি পরিবর্তনের পরে এই পদক্ষেপ নিয়েছে ওই কোম্পানি। পরবর্তীকালে ভারত থেকে চীনে এই কোম্পানি মোবাইল রপ্তানি করার ইচ্ছা প্রকাশ করেছে। একাধিক সংস্থার বেসরকারীকরণ করবে সরকার। বেসরকারি সংস্থাগুলিকে সব সরকারি ক্ষেত্রে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, নতুন আত্মনির্ভর ভারত দাঁড়িয়ে থাকবে নতুন সরকারি সেক্টর এন্টারপ্রাইজ নীতির উপরে। কৌশলগত ক্ষেত্রে অন্তত একটি সরকারি ক্ষেত্র থাকবে, তবে বেসরকারি ক্ষেত্রকেও অনুমতি দেওয়া হবে।
আরো চাকরির জন্য তো আরো 40,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে পঞ্চম দফার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি জানালেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে স্বাস্থ্য শিক্ষার খাতে সরকারি সমর্থন পাবে। তিনি জানান দেশের সব জেলায় সংক্রমণের পরীক্ষার জন্য ল্যাব তৈরি হবে। 40,000 কোটি টাকার অতিরিক্ত ব্যয় করা হবে ওয়েলফেয়ার স্কিমে। দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে বাণিজ্য নগরীতে মুম্বাইয়ে ভয়াবহ ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র ধারাপি বস্তিতেই আক্রান্ত প্রায় 1000 খানেক। এই অবস্থায় লকডাউন বাড়িয়ে দিল সে রাজ্যের সরকার। কেন্দ্রীয় সরকারের লকডাউন চতুর্থ পর্ব ঘোষণার আগেই লকডাউন বাড়ানো হলো মহারাষ্ট্রে। 31শে মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। ভিন রাজ্য থেকে ফেরার পর পরিযায়ী এক শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। শুক্রবার জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় নাম আসতেই গ্রামে এখন চাপা আতঙ্ক তৈরি হয়েছে। করোনা আক্রান্ত ওই রোগীর পরিবারের আত্মীয় স্বজনদের চিহ্নিত করে তাদের এখন চিকিৎসার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর দাবি উঠেছে গ্রামবাসীদের মধ্যে। কেন্দ্রীয় সরকার এই লকডাউন চলাকালীন MGNRE প্রকল্পে কাজ করার অনুমতি দিয়েছে। এই লকডাউনের পর থেকে এই প্রকল্পে 100 দিনের কাজ বন্ধ হওয়ায় দিন আনা দিন খাওয়া মানুষের ভীষণ বিপাকে পড়ে। দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এখানেও প্রায় সারা জেলা জুড়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। 100 দিনের কাজে শ্রমিকেরা পুনরায় ফিরে পেয়ে ভীষণভাবে খুশি। লকডাউনে চরম সংকটে পুরাতন মালদার নারায়ণপুরের সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা এই লকডাউনে তাদের পরিবারের নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। তার উপরে বেতন বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। এই নিয়ে আগেও একাধিকবার আন্দোলন করেছে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। আজ শ্রমিকদের সেই আন্দোলনে সরাসরি সমর্থন জানালো বাম শ্রমিক সংগঠন CITU। ভিন রাজ্য থেকে আসা মোট 28 জন পরিযায়ী শ্রমিকদের গ্রামের বাইরে ফাঁকা বাগানে রাখা এবং খাবারের ব্যবস্থা করল ফারাক্কা শ্রীরামপুরের এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, ফারাক্কা থেকে অনেক শ্রমিক ভিন রাজ্যে কর্মসূত্রে যাওয়ার লকডাউনের জন্য আটকে পড়ায় সমস্ত শ্রমিকেরা নিজের বাড়ি ফিরছে এবং তাদেরকে করোনা ভাইরাসের জন্য গ্রামের বাইরে ফাঁকা বাগানে একটি ক্যাম্প করে রাখার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশ টহলদারি চালানোর সময় হাতে নাতে ধরে ফেলে 4 জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়েছে আরো 7 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে গত 9 তারিখ গ্রেপ্তার করা হয়েছিল আরো 3 জনকে। লকডাউনের মধ্যে বসিরহাটে এক ব্যবসায়ীকে গুলি করে খুন। সকাল 7টা নাগাদ কলেজ পাড়া করাত কলের মোড়ে শুভঙ্কর দাস নামে এক যুবক দোকান খুলতে বসে সেই সময় মোটর বাইকে করে এসে 2 দুষ্কৃতী শুভঙ্করকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শুভঙ্কর। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তদন্তে পুলিশ। নারায়ণপুর পূর্বাঞ্চলের বাসিন্দা 10 বছরের রাজশ্রী দাস দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার চিকিৎসার জন্য 16টি রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিল বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। আজ পূর্বাঞ্চল উন্নয়ন সংসদ ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল সহ রক্তদান শিবিরের আহ্বায়ক আরাত্রিকা ভট্টাচার্য। আমডাঙ্গায় 2 ভাইকে গুলি করে হত্যা করার ঘটনায় আত্মসমর্পণ করল বিধাননগর SDCP SBর দেহরক্ষী সন্তোষ পাত্র। বিধাননগর কমিশনারেট ভবনে এসে আত্মসমর্পণ করলেন ওই দেহরক্ষী। পুলিশ জিজ্ঞাসাবাদের সূত্র মারফত খবরে তিনি জানিয়েছেন তার স্ত্রীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল, আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। এই নিয়ে অশান্তি চলত, সেই কারণে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেছে সে। প্রথম দেশ হিসেবে করোনা পরবর্তী সময় জার্মানির হাত ধরে ফুটবল ফিরল বিশ্বে। গাইডলাইন মেনে ফাঁকা গ্যালারির মাঠেই গড়ালো বল। যদিও দর্শকহীন স্টেডিয়ামেও ঝড় তুলল জার্মান জায়ান্ট ব্রুসিয়া ডর্টমুন্ড। ডার্বি ম্যাচের সালকেকে 4-0 গোলে হারিয়ে করোনা পরবর্তী সময়ে নিজেদের অভিযান শুরু করলো ইয়েলো। সোশ্যাল ডিস্টেন্সিং এর সমস্ত খুঁটিনাটি গাইডলাইন মেনে এদিন সালকেকের মুখোমুখি হয় ব্রুসিয়ার।
চলছে তৃতীয় দফা লকডাউন, এরই মাঝে শোকের ছায়া নেমে এলো অক্ষয় কুমারের পরিবারে। শুক্রবার রাতেই মারা গেলেন অক্ষয়ের তুতো ভাই সচিন কুমার। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার হঠাৎই হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি। সচিন নিজেও অভিনেতা ছিলেন। একতা কাপুরের ধারাবাহিক কাহিনী ঘর ঘর কিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ছবি তোলারও শখ ছিল তার। করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের সমস্ত অর্থ খরচ করবেন বলেই জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তার তহবিলে 1 কোটি টাকা রয়েছে। এছাড়া যা অর্থ তিনি পাবেন তার সবটাই স্বাস্থ্য খাতে খরচ করবেন। শুধু নিজে নন, সকল সাংসদকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তা প্রকাশ করেন। স্পিড নিউজ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন চ্যানেল 24/7। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। নোভেল করোনা 2019 সংক্রমণের উপসর্গ।